বাংলাদেশটা কি কারো বাপের? কোথায় কোথায় বাংলাদেশ ছাড়, পাকিস্তান যা, অমুক দেশে যা, তমুক দেশে যা। ওয়াই? হু আর ইউ টু সে? উত্তর বাংলাদেশ, বাংলাদেশের এমন চেহারা আমি দেখিনি বহু 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 বছর। এই আন্দোলন এখন শুধু শিক্ষার্থীর আন্দোলন না, এই আন্দোলন এই দেশের সকল শ্রেণী পেশার বয়সের মানুষের। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশের কাছে কোন পর্যায়ে যাচ্ছে, বিশ্বের কাছে কোন পর্যায়ে বাংলাদেশ প্রেজেন্ট হচ্ছে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। এই সরকারের কি পতন হবে নাকি পতন হবে না? সম্মানিত দর্শক শ্রোতা, বিএনপি নেতা রুমিন ফারহানা কিছু কড়া বক্তব্য রেখেছে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এটা কি হচ্ছে আমাদের দেশে? সম্মানিত দর্শক, তার বক্তব্য সরকারের আয়ু আর মাত্র কয়েক ঘন্টা আছে। রুমিন ফারহানা এমনই বলতেছেন। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও ক্লিপে চলে যাই। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। উত্তর বাংলাদেশ, বাংলাদেশের এমন চেহারা আমি দেখিনি বহু 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 বছর। সেই কবে 90-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময়, তাও মনে হয় এমন নয়। পুরো বাংলাদেশ আজকে রাস্তায় নেমেছে। আজকে রাস্তায় নেমেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আজকে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা, সঙ্গে তাদের অভিভাবক, সঙ্গে তাদের শিক্ষক, সেই সঙ্গে নেমেছে ডাক্তার, আইনজীবী, সাংবাদিক। এমন কোনো পেশাজীবী নেই যারা আজকে রাস্তায় নামে নাই। তাদের একটাই দাবি, এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারের পদত্যাগের দাবির পেছনে কোনো রাজনৈতিক কারণ কিন্তু কেউ বলছে না। সকলের দাবি, গণমানুষের দাবি, এই সরকার একটা স্বাধীন দেশে তার নিজের নাগরিকের বুক বরাবর পুলিশ দিয়ে গুলি করে রক্তাক্ত করেছে। 266 জন মানুষকে, একদম পত্রিকার রিপোর্ট অনুযায়ী 266 জন মানুষকে গুলি করে হত্যা করেছে। অনেকে বলছে এই সংখ্যা আরো অনেক বেশি। মাঝখানে কয়েকদিন ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্ল্যাক আউট করা হয়েছে, মানুষকে বুঝতে দেয়া হয় নাই কি হচ্ছে অন্ধকারে। ঘরে ঘরে গণগ্রেপ্তার চালানো হয়েছে, বাসায় বাসায় ধাক্কা দিয়ে পুলিশ জিজ্ঞেস করেছে এই বাসায় কি কোনো ছাত্র আছে। ছাত্র, ইয়াং ছেলেরা, মেয়েরা, তাদের মোবাইল টেলিফোন চেক করা হয়েছে। আমার পরিচিত এক দোকানদার, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বেচারার মোবাইল টেলিফোনে। আমার সঙ্গে সেই বেচারা একটা ছবি তুলেছিল, সেই ছবি থাকবার কারণে। আমি জানি ওই দোকানদার ভদ্রলোক, তিনি কোনো রকম কোনো দলের সঙ্গে যুক্ত নন। তিনি আমাকে টেলিভিশনে দেখেন, সেই কারণেই খুশি হয়ে একটা ছবি তুলেছেন। সেই অপরাধে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, এখনো সে ছাড়া পায় নাই এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমার বাসায় যিনি গৃহকর্মী আছেন, তার মেয়ের হাজবেন্ড, মেয়ের জামাইকে এই গন্ডগোলের সময় পুলিশ গুলি করে হত্যা করেছে। সে আরেক বাসায় ড্রাইভারের চাকরি করত। বাংলাদেশের স্বাধীনতার পরে, কিংবা ধরেন পাকিস্তান আমলে, কিংবা তারও আগে ব্রিটিশ পিরিয়ডে, এইভাবে নিজের দেশের পুলিশ, নিজের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিজের দেশের ট্যাক্সের টাকায় পোষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজের দেশের মানুষের বুক বরাবর গুলি করা অদ্ভুত অদ্ভুত একটি বাংলাদেশ এই সরকার আমাদেরকে দেখিয়েছে। একটার পর একটা নির্বাচন করেছে ভোট ছাড়া, বিরোধী দলের নেতা কর্মীদেরকে গুম করেছে, যখন খুশি তখন তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে দিয়েছে, হেফাজতে নিয়ে মারধর করেছে, রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করেছে, অসংখ্য বিরোধী মতের মানুষকে স্রেফ নিশ্চিহ্ন করেছে। এখন তারা, এই যে তাদের অভ্যেস হয়ে গেছে, তাদের রক্তের মধ্যে এই কথা খোদিত হয়ে গেছে যে বল প্রয়োগ করে আসলে যে কোনো কিছু সামাল দেয়া যায়, সে কারণেই তারা সম্ভবত ভেবেছিল এই মানুষের গণ অভ্যুত্থানকেও তারা এই বল প্রয়োগ করে থামাতে পারবে। আজকে আমি দেখেছি ঢাকার ভেতরে উত্তরা, আমি দেখেছি বাংলা মোটর, আমি দেখেছি 27 নম্বর রোড, মিরপুর রোড, ধানমন্ডি, মানুষে 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 হাঁটা যায় না, শুধু মানুষ আর মানুষ, শুধু স্লোগান আর স্লোগান। আমি থাকি সায়েন্স ল্যাবে, আমার বাসার সামনে শুধু স্লোগান স্লোগান, মিছিলের পর মিছিল। মানুষ নেমে এসছে, গণমানুষের জয় অবশ্যম্ভাবী।
আর কোনো বুলেট দিয়ে, আর কোনো AK-47 দিয়ে, আর কোনো সাজোয়া যান দিয়ে এই মানুষকে আপনি ঘরে ফেরাতে পারবেন না। মানুষ একবার মরতে শিখেছে, মানুষ রক্ত দিতে শিখেছে। আমাদের সন্তানরা, আমরা তো পারি নাই, আমরা তো ব্যর্থ হয়েছি। আমাদের সন্তানরা রক্ত দিয়ে শিখিয়ে গেছে কিভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়। আমি বিশ্বাস করি এই সরকারের আয়ু হয়তো আর কয়েক ঘন্টা বা আর অল্প কয়েকটা দিন। এই লড়াইটা আমাদের জারি রাখতে হবে এবং এই লড়াইটাই আমাদের এই যারা রক্ত দিয়ে গেছেন, যাদের রক্তে আজকে বাংলাদেশের মাটি লাল হয়ে গেছে, তাদের রক্তের ঋণ শোধ কেবলমাত্র আমরাই করতে পারবো। এবং আমাদের আর একটু ধৈর্য, আর একটু সাহস, আর একটু এই সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। যেই সরকারের সাধারণ সম্পাদককে সেই সরকারের লোকজন বলে ভুয়া ভুয়া ভুয়া, যেই সরকারকে তার নিজের লোকজন, যুবলীগ, ছাত্রলীগ আর তার উপর আস্থা রাখতে পারে না, সেই সরকার টিকে থাকবার কোনো কারণ নাই। আমি বহু মুখ দেখছি আন্দোলনে যারা এত বছর সরকারের সুবিধাভোগী ছিলেন, নানানভাবে তারা ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা এই সরকারের মাধ্যমেই করেছেন, কিন্তু তারাও আজকে রাস্তায় নেমেছেন, তারাও আজকে অধিকারের কথা বলছেন, তারাও আজকে সরকারের পতন চাইছেন। তার কারণ একটাই, এই মানুষগুলো বুঝে গেছে, এই অতি স্বার্থপর এবং সরকারের সকল অন্যায্যতায় হাঁ বলা, সায় দেয়া মানুষগুলো বুঝে গেছে সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। সুতরাং তারাও বুঝেছে এখন আসলে কোন দিকে গেলে অ্যাটলিস্ট তাদের প্রাণটা বাঁচবে, তারা এখন সেদিকেই চলে গেছে। বৃষ্টিকে ধন্যবাদ। আজ সকাল থেকে যখন দেখছি বৃষ্টি হচ্ছে, মনটা খারাপ হয়ে গিয়েছিল। কারণ এই বৃষ্টির মধ্যে আজকে নামাজের পরে যে কর্মসূচি ছিল আন্দোলনের, এই আন্দোলন এখন শুধু শিক্ষার্থীর আন্দোলন না, এই আন্দোলন এই দেশের সকল শ্রেণী পেশার বয়সের মানুষের। এই আন্দোলন এখন আমাদের মুক্তির গণ অভ্যুত্থান। সেই আন্দোলনটার ব্যাপারে মন খারাপ হয়েছিল যে আজকে নামাজের পর শোক মিছিল আছে, বিক্ষোভ আছে, সমাবেশ আছে, সেগুলো তো বাধাগ্রস্ত হয়ে গেল এই বৃষ্টির মধ্যে। কিন্তু না, এখন মনে হচ্ছে ভাগ্যিস বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির মধ্যেই সারা দেশের সব জেলায় প্রায় আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছেন। ঢাকায়, চিটাগাংয়ে, বগুড়ায়, খুলনায়, বহু নিউজ, সব জায়গায় অলমোস্ট। এবং ঢাকায় বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা নেমেছেন, আন্দোলনকারীরা নেমেছেন, এবং খুব গুরুত্বপূর্ণ, আমি বেশ কিছু নিউজ দেখলাম, এবার অভিভাবকরা নেমেছেন। তাদের সন্তানরা রাস্তায় নামছেন, তাদের নিরাপত্তার প্রয়োজন, এবং এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে অভিভাবকরা নেমে গেছেন। এই একটা জিনিসের ব্যাপারে অনেকেই দীর্ঘদিন থেকে কথা বলছেন যে এটা হওয়া দরকার, এবার এটা হয়েছে, সবাই নেমে এসছেন। এবং বেশিরভাগ জায়গায় পুলিশের বাধা তারা তোয়াক্কা করেন, কিছুটা বাধা দেওয়ার চেষ্টা হয়েছে কখনো কখনো, কিন্তু সেগুলো ভেঙে তারা তাদের মুভমেন্ট চালিয়ে গেছেন। আরেকটা সিগনিফিক্যান্ট বিষয় আজকের এই মুভমেন্টে আছে, সেটা হলো নামাজের পর কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা একটা বিরাট মিছিল বের করেছেন বায়তুল মুকাররম থেকে। আমাদের সমাজের একটা অংশের কাছে এই কওমি মাদ্রাসা যারা পড়েন তারা একটা ডিফারেন্ট আইল্যান্ডে বাস করেন, এই পারসেপশন আছে। আমরা অনেকেই তাদের সম্পর্কে খুব ভালো জানি না, স্বীকার করতে দ্বিধা নেই, আমিও খুব বেশি সংযুক্ত নই তাদের সাথে, তাদের চিন্তা, তাদের ভাবনা, তারা কিভাবে বেড়ে ওঠেন। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার এই রাষ্ট্রের, তারা, কোনো সন্দেহ নাই। লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে আছে। এই দেশের স্বাধীনতা মুক্তির সুফল তাদেরও প্রাপ্য, একই সাথে এদেশকে মুক্ত করার কর্তব্যও তাদের আছে। তারা সেই কর্তব্য পালনে মাঠে নেমে এসছেন, তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ। বিভিন্ন জায়গা থেকে এসছেন। এবং এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ঘটছে, প্রেস ক্লাবে এখানে একটা জনসভা হচ্ছে এবং বিরাট জমায়েত হচ্ছে শহীদ মিনারের ওখানে। এখন দাবি এক দফায় এসে ঠেকেছে, সেটা হলো সরকারের পদত্যাগ। সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকারের মিথ্যাচারের আর কোনো সীমা নাই। এই সরকার স্বীকারও করে না পুলিশের গুলিতে মানুষ মারা গেছে, তার কাছে আর বিচার আচার বা কারো পদত্যাগ। আজকে যদি সরকার সব দাবি মেনে ক্ষমা চেয়েও ফেলে, তারপরও আসলে এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। খুব সোজা সাপটা কথা, ফুল স্টপ।
এই বৃষ্টির মধ্যেও মানুষ জেগে গেছে, মানুষ তার মতো করে মাঠে ময়দানে আছে। এখানে সবচেয়ে জরুরি কথা হচ্ছে কোনো ক্রমেই নিরাপত্তা বাহিনী, যে কোনো নিরাপত্তা বাহিনী যেন কোনো রকম বাধা তৈরি না করে। এর মধ্যেই দু একটা জায়গায় পুলিশকে আক্রমণ করতে দেখা গেছে, রাবার বুলেট ছুটতে দেখা গেছে, এরকম নিউজ আমাদের সামনে এসে। ঢাকার উত্তরায়ও গুলি করেছে, সেটা কি ধরনের গুলি নট দ্যাট ক্লিয়ার স্টিল। কিন্তু আমরা একটু পেছনে যদি যাই, এবারকার আন্দোলনে পুলিশ প্রাণঘাতী বুলেট ব্যবহার করেছে। বুলেট, শর্টগানের ছররা গুলি বলতে যা বুঝি, বা রাবার বুলেট না। 78% মৃতের শরীরে, আই রিপিট 78%, প্রায় 5 ভাগের 4 ভাগ মানুষের শরীরে অ্যাসল্ট রাইফেলের গুলি পাওয়া গেছে। অ্যাসল্ট রাইফেলের আঘাতে মারা গেছেন, এমনকি যারা আহত প্রায় সবার গায়ে সেই গুলি। সো আপনি টার্গেট করে হত্যা করার জন্য গুলি করেছেন, এবং প্রথম আলো রিপোর্ট বলছে সেই গুলি বুকে, পিঠে, মাথায়। আমরা ওই যে একটা ছেলে কার্নিশে লুকানো ছিল, তার উপরে পুলিশের গুলি দেখেছি না, 6টা বা 7টা, কি পরিমাণ তীব্র বিদ্বেষ এবং ঘৃণা নিয়ে গুলি করছে। ঠিক এই কাজটা করেছে। যথেষ্টের বেশি হয়ে গেছে। শেখ মুজিবকে তার 7ই মার্চের ভাষণে কোট করে বলতে চাই, একটা জায়গায় উনি বলছেন, এখনো সময় আছে, যদি শান্তিপূর্ণভাবে ফয়সালা করা যায় তাহলে ভাই ভাই হিসাবে থাকা যাবে, না হলে আর কোনোদিন মুখ দেখা যাবে না। এই কথা সরকারের সাথে বলছি না, সরকারের সাথে কোনো শান্তিপূর্ণ ফয়সালা নাই। এদেশের নিরাপত্তা বাহিনীকে বলছি, আমরা নিরাপত্তা বাহিনীকে বলছি, আর একটা গুলিও চলতে পারে না। শান্তিপূর্ণ ফয়সালা, আপনাদের কথার কথা কেউ দেখানোর চেষ্টা করেন, এটা তাদের দায়িত্ব। আমি একটা পুলিশকে কথা বলতে শুনলাম, নো, আইন বহির্ভূত কিছু করা কোনো পুলিশের কর্তব্য না, আইন বহির্ভূত কিছু করার কোনো কর্তব্য না। আর তার জন্য যদি আপনাকে সাসপেন্ড করে বা কিছু করে, একসেপ্ট দ্যাট। সরকার আর নেই, এটা কি তারা বুঝতে পারছেন না? তাদের বোঝা উচিত। আওয়াজ ওঠা গানটাতে ওর প্রধান অপরাধ ছিল, আমি ধারণা করি, শুরু করেছিল শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের একটা অংশ দিয়ে, তোমাদের যা কিছু আছে সেই অংশটুকু যোগ করে তারপর সে আওয়াজ ওঠা শুরু করেছিল। সত্যিই তো সেরকম একটা পরিস্থিতি এখন আমাদের এখানে বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান, দেশের একজন নাগরিক হিসাবে, আপনারাও দেশের নাগরিক। আমি বহুবার বলেছি, যেভাবে ব্যবহৃত হয়েছেন আপনারা এই সরকারের ব্যক্তিগত পেটোয়া বাহিনীর মতো, যথেষ্টের বেশি পাপ হয়ে গেছে। এই সময়ে এসে, এই বিজয়ের সময় এসে পাপের পাল্লা আর অনেক বেশি ভারী করবেন না প্লিজ। এই আন্দোলনের সময় ওই কয়েকদিনে যে পাপ করেছেন, 15 বছরের পাপকে ছাড়িয়ে গেছে, সেটা তার চেয়ে 1000 গুণ বেশি ওজন হয়েছে। আপনারা থেকে থেকে রাতে ব্যালট বাক্সে সিল মেরেছেন, গুম করেছেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন, সব ছাপিয়ে এই কয়েকদিনের পাপ। মুজিবের কথা আবারও বলি, এসব শান্তিপূর্ণ থাকুন, জনগণকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দিন। একটা ভিডিও আমাদের সামনে এসছে, কেউ খেয়াল করেছে কিনা জানি না, যেখানে পুলিশের একটা এপিসিকে থামিয়ে সেখানে ভুয়া লিখে দেওয়া হয়েছে। পুলিশ ভুয়া আচরণ করছে তাই তাকে ভুয়া লিখেছে। ওখানে যে ছেলেটা রং কোড দিয়ে দিচ্ছে, অসাধারণ একটা কথা বলেছে, আপনারা আমাদেরকে রক্ত দিয়েছিলেন, আমরা চাইলে রক্ত ফেরত দিতে পারতাম, কিন্তু দেইনি, লাল রং দিলাম। ইয়াস, এই সম্মান, এবং এরপর গাড়িটা ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জাতিগুলো স্মরণ রাখে, আপনারা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক, এই মাটির সন্তান। আমি বহুবার বলেছি, আমাদের রিলেটিভস, আমাদের ভাই, আমাদের বন্ধু, তারাই এই পুলিশ বাহিনীতে আছে। এই সময় এসে আপনাদের পাপের বোঝা আর বাড়াবেন না। মুজিবের 7ই মার্চের ভাষণের এই বাক্যটা দিয়ে শেষ করি। এর পরে কি আছে নিশ্চয়ই বুঝতে পারেন। বাক্যটা হলো, আর যদি একটা গুলি চলে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওটি দেখতে পারলেন। বিএনপি নেতা রুমিন ফারহানা কি বলতেছেন এই দেশের সরকারকে। এই দেশের সরকারের পতন নাকি আর কয়েক ঘন্টা, যে কোনো সময় সরকারের পতন ঘনিয়ে এসেছে, পতন হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, শিক্ষার্থীরা রাজপথে আছে, আন্দোলন করতেছে, তারা রাজপথে থাকবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত। এমনই কথা বলতেছেন বিএনপির বড় বড় নেতাকর্মী সহ রুমিন ফারহানার বক্তব্য আপনারা শুনতে পারলেন ভিডিওতে। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের
গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ সহকারে থাকার জন্য। সকলে ভালো থাকবেন।